রাত পার হলে ভাঙড়ের ইতিহাস গড়বে কি ভাঙবে সেটা তো আমরা নির্ণয় করার জন্য এখানে প্রোগ্রাম করছি না। আমরা জানি 12 রবিউল আওয়াল বিশ্ব নবীর আগমনের দিন। সেই আগমনের দিন শুধু ভাঙড় নয়, সারা পৃথিবী জুড়ে এই প্রোগ্রাম করে। আমরা সেই প্রোগ্রামে সামিল হয়েছি। ভাঙড় আহলে সুন্নাতুল জামাত শাখা কমিটির উদ্যোগে আমরা এই প্রোগ্রাম করছি। এবারে মানুষকে আমরা কল দিয়েছি, মানুষ এখানে এসে জমায়েত করে ইতিহাস গড়বে কি ভাঙবে সেটা মানুষ ঠিক করবে বলে আমরা মনে করছি। দেখেন, আমরা জানি ইসলাম থেকে আমরা শিক্ষা পেয়েছি, নবী যখন ইসলামের বাণী মানুষের কাছে পৌঁছে দিত, নবীর চাষা দুশ্মানি করতো। আজকের ভাঙড়েও তেমন নবিয়ানা দিনে দুশ্মানি করার জন্য, তাদের বিরোধিতা করার জন্য সেই আবু জেহেল মার্কার কিছু ব্যক্তিরা আছে, তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে। তাদের সশরীরে এখানে এসে কোনো প্রোটেস্ট করার ক্ষমতা হচ্ছে না। সোশ্যাল মিডিয়ায় 2-4 লাইন লিখে তারা মানে নেতাগিরি সাজতে চাইছে। আমরা মনে করি ভাঙড়ের সম্পূর্ণ মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আমরা একত্রিতভাবে যে ভ্রাতৃত্ব বজায় রেখে আমরা বিগত দিনে চলতাম, সেই ভ্রাতৃত্ব বজায় রাখার স্বার্থে আমরা যে প্রোগ্রাম করছি। আগামী কালকে দেখতে পারবেন এই নবীওয়ালা মাহফিল থেকে সম্প্রীতির বার্তা, ঐক্যের বার্তা এবং ভালোবাসার বার্তা যাপন করা হবে। কিছু মানুষ এই সম্প্রীতি বিনাশ করার পক্ষে, তাই তারা এই ধরনের পোস্ট করছে। আমরা মনে করছি যে আগামী দিনে মানুষ এদেরকে যোগ্য জবাব দেবে। যাকে আপনারা নিয়ে আসছেন ইতিমধ্যেই তার সম্বন্ধে গালিগালাজ করছেন এবং তিনি মিডিয়ার সামনে কনফিডেন্সের সঙ্গে করছেন, তো আরো গালাগালি করছেন। দেখেন, যারা গালমন্দ দেয় তারা কি মানুষ? তারা কোন ধরনের মানুষ? হয়তো মানুষ রূপে মানুষ। তিনি আবার কনফিডেন্সের সঙ্গে বলছে 26 পর্যন্ত এই গালিগালা তিনি জারি রাখবেন। আমি বলি, বাবু, আপনার গালে মধু দিয়েছিল কি আজান দিয়েছিল আমি জানি না, যদি সত্যিকারের মুসলমানের বেটা হও, আপনার জন্য ভাঙড়ের সম্প্রীতি, ভাঙড়ের আভিজাত্য নষ্ট হচ্ছে। এই কালচার না এনে গণতন্ত্র ভাবে, রাজনৈতিক ভাবে লড়াইটা করুন, তাহলে মানুষ বুঝবে আপনি নেতা। আপনি নেতার ভাই সেজে আছেন, আর মানুষের গালিগালাজ দিয়ে, মানুষের উপর জুলুম অত্যাচার করে, মানুষের ভোট বন্ধ করে নেতাগিরি দেখাবে, এটা মানুষ বিশ্বাসী নয়। আমরা সর্বসময় সৌজন্যতার রাজনীতি পছন্দ করি, সৌজন্যতা বজায় রেখে চলার চেষ্টা করি। সেই সৌজন্যতা বজায় রাখার জন্য আমার কাছে অনুরোধ রাখছি।